হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লাইন ইসলাম, পড়াশোনা করতেছি বুয়েটে। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে অনেক কোশ্চেন গুলো করো যে ভাইয়া কিভাবে সময় ম্যানেজমেন্ট করব, যে ভাইয়া আমার তো টাইম পাই না পড়াশোনা করার ক্ষেত্রে, কি করব? তোমরা অনেকে অনেকে অনেক রকম কোশ্চেন করো, সেই কোশ্চেন গুলো হয়তো আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার সময় হয় না। এজন্য আজকে তোমাদের জন্য আমি একটা কমপ্লিট গাইডলাইন সেশন নিয়ে আসছি। টাইম ম্যানেজমেন্ট, আই মিন হাউ টু ম্যানেজ ম্যানেজ ইউর টাইম। ঠিক আছে? এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের উচিত সঠিকভাবে ইউটিলাইজ করা টাইমটাকে। কারণ কি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। মানে সময় যদি তুমি সঠিক ব্যবহার করতে না পারো, তোমার কিন্তু জীবনে অনেক কিছু মিস করবা। যেগুলো হয়তো পরে রিগ্রেট, যতই রিগ্রেট করো না কেন, সেগুলো তুমি আর ফিরে কখনোই পাবা না। ঠিক আছে? চলো আজকে আমরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারি সুন্দরভাবে সেগুলো একটু জেনে নেই। দেখো আমি ১ম এ কি লিখছি? কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা তো অনেকেই বলো ভাইয়া আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, ভাই কিভাবে কি করতে পারি? বা তোমরা অনেকে বলো যে ভাইয়া সারাদিন পড়াশোনা করি তো তারপরে সিলেবাস শেষ হয় না। কিভাবে পড়াশোনা করলে, কিভাবে ইফেক্টিভলি পড়াশোনা করলে আমার টাইমটা প্রপারলি আমি ইউটিলাইজ করতে পারবো? তাই নাকি? ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো দেখি আমরা সহজভাবে সমাধান করতে পারি কিনা। ওকে, দেখো আমি লিখছি কি ওয়েস অফ টাইম ম্যানেজমেন্ট, মানে কি বললাম? তুমি কতগুলো ওয়েতে সঠিকভাবে টাইমটাকে ইউটিলাইজ করতে পারো। ঠিক আছে, চলো প্রথমে দেখি লিখছি আমি সেট স্টাডিজ শিডিউল। দেখো তুমি পড়াশোনা করার ক্ষেত্রে তো অবশ্যই একটা শিডিউল লাগবে, তাই নাকি? তুমি কিভাবে পড়াশোনা করবা বা কি ওয়েতে করবা, এগুলোকে প্রপারলি একটা শিডিউল লাগবে। এই শিডিউলটা কিভাবে করতে পারো? যে তুমি প্রতিদিন সকালবেলা উঠে আহ, তুমি আগে প্রথমে তো চিন্তা করবা যে ভাইয়া আমি আজকে কি কি কাজ করব। এই কাজগুলো একটা সুন্দরভাবে একটা নোট খাতা বার করবা। এই নোট খাতার মধ্যে তুমি আজকে কি কি কাজ করবা সকাল থেকে রাত পর্যন্ত। মনে করো আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হওয়া, ফ্রেশ হইলাম। ফ্রেশ হওয়ার পর কি আমি পড়াশোনা করবো ২ থেকে ৪ ঘন্টা, বা সকাল ৮টার সময় উঠলাম, ৮টা থেকে আমি 10টা পর্যন্ত পড়বো। দেন আমি কলেজ যাব বা স্কুল যাব। তুমি এইভাবে একটা শুধু একটা শিডিউল করবা যে আমি কলেজ থেকে আসার পর আমি অন্য কোথাও আমার টিউশন আছে ওই বা প্রাইভেট আছে সেখানে আমি যাব। তো এরকম একটা সুন্দরভাবে একটা শিডিউল করবা। ঠিক আছে? মানে তুমি সারাদিনে কি কি কাজ করতেছো, সারাদিন যে সকল কাজ করতেছো সবগুলো কাজ তুমি একটা পেজের মধ্যে লিখবা। ডেইলি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই কাজটা তুমি করবা। ঠিক আছে? তাহলে এভাবে তুমি যদি করো তাহলে তুমি একটা স্টাডি একটা প্রপার শিডিউল পাচ্ছ। তাহলে তুমি সারাদিন কি কি কাজ করতেছো সেগুলো একটা সুন্দর তোমার একটা নোট থাকতেছে, যার কারণে তোমার কাজের কোনো মিসম্যানেজমেন্ট হবে না। ওকে, ঠিক আছে। এখন তারপরে দেখো আমি কি লিখছি ইলিমিনেশন ডিস্ট্রাকশন। মানে এটা একটা বড় সমস্যা আমাদের মধ্যে। যে কিরকম? যে আমরা পড়াশোনা ঠিকই করি বাট ইফেক্টিভলি হয় না। কেন হয় না? কারণ আমাদের মধ্যে বর্তমান, হ্যাঁ, আধুনিক যুগ, ডিভাইস ইউজ করি। ডিভাইস ইউজ করার কারণে কি হয়? আমরা ভাবি যে 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য একটু ফেসবুকে যাই, কিন্তু অনেকগুলো টাইম ওয়েস্ট করে ফেলি, তাই নয় কি? বাট আমরা যদি ইলিমিনেট ডিস্ট্রাকশনের যদি ওয়েটা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে তোমার কি করা লাগবে? পড়াশোনা করার সময় তোমাকে অবশ্যই মনে মনে রাখা লাগবে যে আমি যখন পড়তে বসবো তখন আমি কোনোরূপ ফোন বা অন্য আধার ডিভাইস আমার পাশে রাখবো না। ঠিক আছে? পাশে রাখলে কিন্তু তোমার এই প্রবলেমটা হবে। তোমার টাইম প্রপারলি তুমি পড়াশোনা করতে পারবে না। তুমি মনে করো আজকে পড়াশোনার জন্য টাইম, তুমি প্রথমে এই ১ নম্বর শিডিউলে লিখছো যে তুমি টাইম প্রতিদিন পড়াশোনা করবা ৮ থেকে বা ১০ ঘন্টা। তুমি দেখো ফোনে ভাবলো যে ১০ মিনিটের জন্য ফোনটা ইউজ করছি, তো ১০ মিনিটের জায়গায় দেখবে তোমার ১ ঘন্টা চলে গেছে কিন্তু। দেখো সেক্ষেত্রে কিন্তু তোমার পড়াশোনার টাইমটা একটু কমে যাচ্ছে। সো আমাদের কি করা লাগবে? যেগুলো আমাদের পড়াশোনার জন্য ব্যাঘাত ঘটাচ্ছে বা বিঘ্ন ঘটাচ্ছে সেগুলো আগে আমাদের ডিস্ট্রাক্ট করতে হবে। সেগুলো আমাদেরকে মানে সেই অভ্যাসগুলোকে বাদ দেওয়া লাগবে, সেখানে টাইমটা আমাদের কমাই নেওয়া লাগবে। ওকে, তাহলে দেখো তারপরে কি লিখছি আমি কম্বাইন স্টাডি উইথ ব্রেকস। এটা মানে কি বোঝাচ্ছে? দেখো তুমি যখন পড়াশোনা করবা, দেখো আমাদের যখন মস্তিষ্কটা কাজ করে, মস্তিষ্ক তো হুদাই কাজ করবে না। মস্তিষ্ক কাজ করার জন্য একটা কি ওকে রিল্যাক্স দরকার। ঠিক আছে? এই রিল্যাক্সের জন্য কি করতে পারি আমরা? তুমি এক নাগাড়ি বা আধা ঘন্টা বা ১ ঘন্টা পড়াশোনা যখন করবা, তখন কিন্তু তোমার ব্রেনটা যথেষ্ট কিন্তু অ্যাক্টিভ থাকবে। তুমি যদি ব্রেনটাকে একটু রিল্যাক্স দাও বা 30 সেকেন্ড বা ১ মিনিটের জন্য একটু ব্রেক নাও, তোমার মাইন্ডটা যথেষ্ট ফ্রেশ হবে। তখন তুমি যে কোনো নতুন টপিক ইজিলি পড়তে পারবা। সো তোমার জন্য কি হবে? তুমি যখন পড়াশোনা করবা তখন আধা ঘন্টা বা ১ ঘন্টা পর পর ৫ থেকে ১০ মিনিট একটা ব্রেক নেবা। এই ১০ মিনিট তুমি কোনোরূপ পড়াশোনা করা যাবে না। এই ১০ মিনিট তোমাকে, তুমি যত বড় ফান, হয়তো ছোট বাসায় বাসায় যে ছোট বাচ্চা থাকে বা বড় ভাই বোন থাকে, সেগুলোর সাথে কথা বলবা, তাদের সাথে কথা বলবা। অথবা যদি তোমার বাসা শহরে হয় তাহলে সেক্ষেত্রে ছাদে উঠবা বা যে কোনো জায়গায় উঠে ৫ থেকে ১০ মিনিট একটু রিল্যাক্স করবা। তারপর দেন এসে তুমি আবার পড়তে বসবা। ঠিক আছে? এই ৩টা রুল যদি তুমি এপ্লাই করো, তোমার সময়ের সঠিক ইউটিলাইজ হবে আমি আশা করি। ঠিক আছে? আমি এই রুলগুলো এপ্লাই করছিলাম আমার কলেজ লাইফ বা স্কুল লাইফে, এই রুলগুলো এপ্লাই করছিলাম। তুমি এই রুলগুলো সঠিকভাবে এপ্লাই করে দেখো উইথিন 1 উইকস। তুমি তারপর আমাকে বলো ভাইয়া আপনার রুল আমি এপ্লাই করছি, এরকম এরকম হয়েছে। দেন আমি তোমাকে তোমার কোশ্চেনের যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? এখন তারপরে যে কোশ্চেনটা আছে তোমাদের, যে ভাইয়া
পড়ার সময় কিভাবে মনোযোগ ধরে রাখবো, এটা কিন্তু সব থেকে বড় একটা প্রবলেম আমাদের মধ্যে। হ্যাঁ, আমি সারাদিন পড়াশোনা করি বাট পড়াশোনা মনে থাকে না। হ্যাঁ, কি করবো ভাই? ঠিক আছে, এই কোশ্চেনটা মানে সঠিক উত্তর হচ্ছে, মানে সহজ উত্তর হচ্ছে, তোমাকে এই কোশ্চেনটা, এই যে প্রবলেমটা যে যে কারণে আসতেছে সেই কারণগুলো তোমাকে ফাইন্ড আউট করা লাগবে বা চিহ্নিত করা লাগবে। দেখো, কারণসমূহ চিহ্নিত করা, তুমি যদি তোমার প্রবলেমের কারণগুলো চিহ্নিত করতে পারো, তাহলে তুমি বুঝতে পারতেছো যে ভাইয়া আমার পড়াশোনার জন্য এই সমস্যাগুলো ক্রিয়েট করতেছে, বা এই জায়গাগুলো আমি অনেক অতিরিক্ত টাইম নষ্ট করে ফেলতেছি। তুমি যদি এই কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্যা সমাধানের প্রায় 80% ডান। আর বাকি 20% তুমি কি করবা, যে কৌশল, কি কি কৌশল তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো, পড়াশোনা তো করতেছো, ঠিক আছে মানলাম, কিন্তু কৌশল কিরকম? তুমি যখন পড়তে বসবা, তোমার হাতের কাছে কোনো রকম ডিভাইস রাখা যাবে না, বা তুমি যে টেবিলে পড়তে বসছো সেই টেবিলে তুমি কোনো রূপ ডিভাইস রাখবা না। ডিভাইসগুলো তুমি অন্য রুমে রাখবা, বা বাসার আর রুম থাকে না, বাবা মায়ের কাছে জমা দেবা। তখন তুমি পড়বা, তখন তুমি প্রপার ওয়েতে পড়তে বসবা, ঠিক আছে? পড়ার সময় কি কি করবা? পড়ার সময় তোমাকে যেটা করা করা অনেকে কিন্তু যেটা করে না, যে আমরা যখন পড়ি তখন কিন্তু জাস্ট বইটা নিয়ে পড়ি, কিন্তু না, এভাবে পড়া উচিত না। আমি মনে করি কি জানো, যখন পড়তে পারো তখন একটা নোট, খাতার জন্য খাতা নেবা আর একটা পেন নেবা। তুমি যখন পড়তেছো, যেগুলো লাইন ইম্পর্টেন্ট সেগুলো তুমি দাগায় দাগায় পড়বা, বা যেগুলো লাইন তুমি খুব গুরুত্বপূর্ণ মনে রাখার দরকার, যেন বিভিন্ন গুরুত্বপূর্ণ তোমার টপিক থাকে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন থাকে, সেই লাইনগুলো আমাদের মনে থাকে না, বা বিভিন্ন ডাটা থাকে, ওই ডাটাগুলো কি করতে পারি আমরা, খাতার মধ্যে নোট করতে পারি, ঠিক আছে? এখন এই কৌশলগুলোর মধ্যে আরো বেশ কিছু টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে। কিরকম? দেখো, পড়াশোনা যখন তখন করলে আর হয় না। আমাদের মাইন্ড কিন্তু খুব কাজ করে কখন বলতো? আমাদের মাইন্ড খুব বেশি কাজ করে সকালবেলা। ঠিক আছে, কেউ যদি সকালবেলা লেট করে ঘুম থেকে ওঠে, মনে করো আমি লেট করে উঠি মাঝে মধ্যে, বাট এটা কিন্তু খুব শরীরের জন্য যথেষ্ট খারাপ একটা দিক। ঠিক আছে, তুমি যদি সকালবেলা পড়তে বসো প্রপার ওয়েতে, তাহলে মনে করি তুমি সারাদিনে 10 ঘন্টায় বা 8 ঘন্টা যেটা পড়তে পারবা, তুমি সকালবেলা 6 ঘন্টা তার থেকে কয়েক গুণ বেশি পড়তে পারবা। ঠিক আছে, এই পড়াশোনা মনে রাখার একটা সুন্দর ওয়ে আছে, সকালবেলা উঠে তুমি পড়তে বসো। ঠিক আছে, সকালবেলা উঠে পড়তে বসবা, দেন আবার সন্ধ্যার পর পড়তে বসবা। এভাবে তুমি যদি সঠিক ওয়েতে পড়তে পারো, সঠিক কৌশলে পড়তে পারো, হোপফুলি তোমার কোনো মানে আর পড়াশোনা মনোযোগ মনে রাখার মতো কোনো আর সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এই দুটো ওয়ে তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন যে বলছে ভাই মোটিভেশন ইয়োরসেলফ, এটা কেন বললাম? দেখো, পড়াশোনা এমন একটা বিষয় যে এটা ধরে রাখা খুব কষ্টকর বিষয়। আমি যখন এডমিশন টাইমে ছিলাম তখন কিন্তু মোটিভেশন খুব একটা ইফেক্ট ফেলছে আমার প্রতি। কারণ পড়তে ভালো লাগে না ভাই, পৃথিবীতে এমন মানুষ দেখাইতে পারো যার পড়তে ভালো লাগে? হ্যাঁ, দুই একজন এক্সেপশন থাকে, বাট এক্সেপশন নট এ এক্সাম্পল। দেখো, পড়াশোনা করতে আমার কারোর ভালো লাগে না, এই জন্য আমাদের নিজের মধ্যে মোটিভেশন গ্রো করা লাগবে। এখন ভাই, কিভাবে মোটিভেশন গ্রো করবা? আচ্ছা, মোটিভেশন গ্রো করার জন্য একটাই আমি বলবো, সেটা হচ্ছে তোমার সকালবেলা উঠে বা তোমার বাবা মায়ের মুখের দিকে তাকাবা। দেখো, যে তোমার বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করে তোমাকে এই পড়াশোনা করাতেছে, তুমি তাদের দিকে একটাবার তাকাবা যে আমি টাইমটা প্রপারলি ইউজ করতেছি কিনা, তাদের মুখে আমি হাসি ফুটাতে পারবো কিনা। তুমি যদি এই বিষয়টা মাথার মধ্যে আনতে পারো, হোপফুলি তোমার আর কোনো মোটিভেশন লাগবে না। ঠিক আছে, তুমি তোমার বাবা মায়ের মুখের দিকে তাকাবা। দেখো, আজ বাদে কালকে যখন তুমি আমার মতো একটা স্টেজে আসবা, যখন তুমি ভালো কিছু করতে পারবা না, তখন কিন্তু সমাজ একটা ভালো একটা ইফেক্ট ফেলবে তোমার বাবা মায়ের প্রতি, তোমার প্রতি বলবে যে এই ছেলেটা কি করছে, এত টাকা পয়সা নষ্ট করছে, কিছুই করতে পারে নাই। ঠিক আছে, কিন্তু মানুষ যদি এই কথাটা বলতে না পারে, সেজন্য তোমাকে কি করতে হবে? তোমাকে সঠিকভাবে পড়াশোনা করতে হবে। বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হলে অবশ্যই তোমাকে সঠিকভাবে পড়াশোনা করতে হবে, প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে, কোনো রকম বাজে চিন্তাধারা মনের মধ্যে আনা যাবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার জন্য বেস্ট মোটিভেশন। অনেক রকম মোটিভেশন আছে, সব থেকে বেস্ট মোটিভেশন হচ্ছে এটা। ঠিক আছে, তুমি এই নিয়মগুলো ভালোভাবে অ্যাপ্লাই করো, দেখবা তোমার সময়টা সঠিকভাবে তুমি ইউটিলাইজ করতে পারতেছো। ঠিক আছে, সর্বোপরি তোমার জন্য একটা কথা আছে, দেখো তো কি লেখা আছে এখানে, যে সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। ঠিক আছে, এটা কেন বললাম বলতো? কারণ তো মোটিভেশন বিষয়টা এমন একটা বিষয় যেটা নিজের মধ্যে গ্রো না করলে কিন্তু হয় না। অন্যরা যতই কিছু বলুক, আমি যতই তোমার ভাইয়া হ্যাঁ যতই কিছু বলি না কেন, তুমি যদি নিজের মধ্যে সঠিকভাবে মোটিভেটেড হতে না পারো যে আমাকে এটাই হতে হবে, বা আমার জীবন এটাই লক্ষ্য, বা আমাকে এটাই করা লাগবে, আদারওয়াইজ কিন্তু পসিবল না, ভালো কিছু করা পসিবল না। ঠিক আছে, সেজন্য সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। ঠিক আছে, সবাই ভালো থাকো, অল দ্য বেস্ট।